চৈত্র মাসে রাজস্থান জুড়ে ধুমধাম আকারে উদযাপিত হয়ে থাকে গাঙ্গুর মহোৎসব। মহাদেব শিব এবং দেবী পার্বতীর মিলনকে স্মরণ করে এই উৎসবে মাতেন আপামর জনতা। বিগত 16 বছর ধরে সমস্ত রীতিনীতি মেনে পূর্ব কলকাতার বুকে ধুমধাম আকারে আয়োজন করা হয়ে থাকে এই গাঙ্গুর মহোৎসবের। পূর্ব কলকাতা গাঙ্গুর মহোৎসব কমিটির পরিচালনায় এদিন আয়োজন করা হয় এই উৎসবের। এই উৎসবে মাতেন অগণিত মানুষেরা। পুরাণ মতে বিষ্ণু তৃতীয় অবতার মৎস্য অবতীর্ণ হন এই মাটিতে। রাজস্থানের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। মাতৃতান্ত্রিক উপাসনার প্রভাবে শিবের সঙ্গে পার্বতীর আরাধনা বাংলার মতো রাজস্থানেও প্রচলিত হয়েছে বহু যুগ আগে থেকে, যা প্রচলিত হয়েছে বর্তমানে গাঙ্গুর মহোৎসব হিসেবে। পূর্ব কলকাতার এক ব্যাংকোয়েটে পূর্ব কলকাতা মাহেশ্বরী সভার উদ্যোগে আয়োজিত হয় এই গাঙ্গুর মহোৎসবের, যেখানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি শশী বাঙ্গুর। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা পুষ্টিবিদ রেশমি বিয়ানি। এছাড়াও রাজস্থানী সমাজের ভক্তরা এই দিনের এই উৎসবে সামিল হয়েছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। উৎসবের অন্যতম আয়োজক পূর্ব কলকাতা মাহেশ্বরী সভার সভাপতি তথা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক তথা ব্যবসায়ী হেমন্ত মাদ্দার বলেন, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে মানুষের মিলন মেলায় থাকে তৃপ্তি সুখ। পূর্ব কলকাতা মাহেশ্বরী সভা বছরব্যাপী সামাজিক দায়িত্ব পালন করে চলেছে। তিনি আরো বলেন, শুধু পুজো নয়, সারা বছর আমরা সমাজ সেবামূলক নানা রকম কর্মযজ্ঞ নিয়ে থাকি। গত 16 বছর ধরে এই উৎসব ধুমধাম আকারে আয়োজিত হয়ে থাকে। 3 দিন ব্যাপী আয়োজিত এই উৎসব প্রাঙ্গণ ছিল রকমারি খাবারের সম্ভারে ভরপুর। একদিকে মেহেন্দি পরার ঢল, আরেকদিকে নিয়ম নিষ্ঠা করে পুজোর জাঁকজমকভাবে আয়োজন। পূর্ব কলকাতার ফুলবাগান থানার একেবারে কাছে পূর্ব কলকাতা মাহেশ্বরী কমিটির উদ্যোগে গত 2009 সাল থেকে আয়োজিত হয়ে আসছে এই উৎসবের। শীতের শেষ এবং বসন্তের শুরু, এই দুটো সময়কে উদযাপন করতে নববর্ষের ক্ষণে সূচিত হয়ে থাকে গাঙ্গুর মহোৎসব। এই উৎসবে বিবাহিত মহিলারা যেমন তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায়, সমৃদ্ধি কামনায় মহেশ্বর এবং পার্বতী দেবীর কাছে প্রার্থনা করে থাকে, তেমন অবিবাহিত মহিলারা মহেশ্বরের মতো আদর্শ স্বামীর কামনায় ঈশ্বরের কাছে নিবেদন রাখে। বহু বিদেশ থেকে আগত দর্শনার্থীরাও সামিল হয়েছিলেন এই দিনের এই পুজো প্রাঙ্গণে। আগামী প্রজন্মের কাছে উৎসবের তাৎপর্য তুলে ধরার আমাদের একমাত্র কর্তব্য, এমনটাই বলেন উদ্যোক্তারা। আমাদের 16 বছর হয়ে গেছে, 2009 দিয়ে স্টার্ট করেছি, প্রত্যেক বছর আয়োজন হচ্ছে। আর কলকাতায় গঙ্গর পর্ব মিনিমাম 150 বছর দিয়ে হচ্ছে, কিন্তু আগে শুধু বাড়া বাজারে হতো। তারপরে আমরা ভাবলাম এই এলাকাতে তো অনেক রাজস্থানের লোক থাকছে, একটা কনসেপ্ট এটা ছিল কি রাজস্থান বেঙ্গল, অনেক রাজস্থানী লোক বেঙ্গলে থাকে, বেঙ্গল রাজস্থানকে মিক্স করে একটা কনসেপ্ট করা যায়। ওই জন্য এই এলাকায় আমরা 16 বছর দিয়ে করছি। এটা পর্ব অর্গানাইজ আমরা পূর্ব কলকাতা মহেশ্বরী সভা করছি, কিন্তু এটা ওপেন ফর অল। যেরকম দুর্গাপুজোতে সবাই মিলেমিশে করে, ওইরকম সবই মিলেমিশে করছে। এখানে মারাঠিরা আছে, রাজস্থানী আছে, গুজরাটি আছে, পাঞ্জাবি আছে, বেঙ্গলি আছে, সবই মিলে করছি আমরা। কারণ আমরা নিয়ম নিষ্ঠা মেনেই চলছি, হারিয়ে যায়নি। টাইমে অনুসারে কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, কিছু কিছু জিনিস ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা চেষ্টা করছি কি যে আমাদের সংস্কৃতি আছে সেটা বেঁচে থাকে। এই গত বছর আমরা কি করেছিলাম কি, যেরকম বাঙালি একটা গান খুব ফেমাস হয়েছিল চিরদিনে, ওকে আমরা রাজস্থানী লিরিক্স করে এখানে ভজনে গাওয়া হয়েছিল। আর সেটা অত পপুলার হয়েছে কি 3 দিনে আমাদের সিঙ্গার দিয়ে কম দিয়ে কম 16 বার সেই গানটা করতে হয়েছে। আর এই বছরও অনেক লোকের ডিমান্ড আছে কি সে চিরদিনই গানটা করতে হবে। আবার এটা মিলেমিশেই আছে, কোনো জিনিস লুপ্ত হয় না। আমাদের ভারতের সংস্কৃতি অত স্ট্রং আছে, এটা লুপ্ত হতেই পারে না। बहुत अच्छा लग रहा है पूर्व कोलकाता माहेश्वरी सभा में आकर। और आज का प्रोग्राम लोकगीत और संगीत का है, और लोगों का यहाँ पे जोश और उत्सव देख रही हूँ मैं। पहली बार यहाँ आने का काम पड़ा है, और चांडक जी और सभी लोगों ने, गर्ग जी ने, सबने ऑर्गेनाइज किया है। इट्स रियली गुड। और ये बच्चों में संस्कार इस तरह के पढ़ते रहें, और आगे आने वाली पीढ़ी भी ये सब करे, ये अपने संस्कार, ये परंपरा चलती रहे आगे भी, बस इसी आशा के साथ। बाजार में भी होता है, जगह जगह होता है, जैसे अपने पूजा में दुर्गा जी का पंडाल बनता है, सब जगह बनता है, सब आयोजन होता है, उसी तरह से ये भी यहाँ पे गवर्जा का बहुत बड़ा अपना राजस्थान का ये पर्व है, और सब बड़े शौक से कर रहे हैं, भावना से कर रहे हैं।
भाव है, अच्छी बात है। ये हमारे एक साल में एक बार ये प्रोग्राम होता है। ये 3 दिन का प्रोग्राम होता है। तो आज कल्चरल प्रोग्राम है, कल मेल मिलाप है, कल हमारे गंगौर का मेल मिलाप है एंड परसों हम गंगौर की सवारी करते हैं। तो ये बहुत ही सुंदर प्रोग्राम होता है। इसमें खूब सारे एक्टिविटीज़ होते हैं एंड सब बहुत एंजॉय करते हैं। आप लोग भी एंजॉय करें। পুজো মানে আজকে যেগুলো আছে মা গৌরী যেগুলো আছে ওনার পূজন হয়, তারপরে এখানে কালচারাল প্রোগ্রাম হবে, আর কালকে মা গৌরীর যেগুলো গান হয় ওটা হবে, আর পরশুদিন সওয়ারি হবে। ফুলবাগান থেকে সৃঞ্জনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।